আজকের এই জুতা ঠিক কার গালে মারা লাগবে বা কার গালে মারবেন এটা আপনারা নির্বাচন করবেন। তার আগে আমি ভিডিওটা একটু কিছু অংশ দেখাই। জানে মানুষ বিল্লাল, ওই বিল্লাল 3 মাসে 44 লাখ ইনকাম করছে, 125 টাকা জুতা পাল্টায় নাই। আছে কোনো আছে এরকম রেকর্ড দিয়ে দেখাইতে পারবেন যে একটা লিচু গাছের পাতা 1000 টাকা বিক্রি করছে আর সেই লিচু গাছের পাতা মানুষ 1000 টাকা কিনে নিছে? আছে বাংলার বুকে এরকম এখন কেউ আছে? এরকম কোনো গর্ভবতী সন্তান আছে? কেউ পারবো? আর 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করছে, সে 150 টাকার জুতা সে পাল্টা নেই পায়ে থেকে। 44 কোটি কামাই লিখে হোক লিয়ে যাবো গপরাও তো দিয়েই যাবো ভাই। একটা মানবিক কাজ আসো, যে এবার শীতে প্ল্যান রাখছি কি জানেন, কম্বল দিব প্রত্যেকটা জেলাতে কম্বল। আমি টাকা কই পাবো ভাই? 64টা জেলা, বাংলাদেশের 64টা জেলা, প্রত্যেক জেলায় কম্বল দিব। সাধারণ মানে একটা কন্টেন্ট ক্রিয়েটর যাকে নিয়ে কিছু আবাল টাইপের লোকেরা হাসি তামাশা করতেছে। তো আপনারা বলেন জুতার বাড়ি কাকে দেওয়া উচিত? কে বাংলার প্রকৃত মানুষ? তো 64 জেলায় কম্বল দিব, 64 জেলায় এর আগে টাকা পয়সাও দিছে এবং কি কিছু দুর্যোগের মধ্যে ঘর বাড়িও করে দিছে মাইসেরে। তো এই লোক নাই কোনো বাপের সয় সম্পত্তি, নাই কোনো বাপের শিল্পপতির ব্যবসা বাণিজ্য, তার নাই কোনো ব্যবসা বাণিজ্য। আর যদি তাই থাকতো সে কি হোটেল বইয়ের কাজ করতো? কি মাথায় খেলা না? বিবেক কাজ করে না? হোটেল বইয়ের কাজ করতো, এই লোক কাজ করতো। আর সেই লোক 64 জেলায় কম্বল দেয়। হাত বাড়া দেয় আর বই বেচছি মিয়া 1000 রুপিয়া, 10 লাখ টাকার উপর বিজনেস। আমি আর 50,000 মিলাই দিলে 10.5 লাখ। হিসাব করছেন? 1000 টাকার বই 1000 বই বিক্রি করছে, তা টোটাল 10 লাখ টাকা। সে আরো 5 লাখ টাকা বইরা সে মানবিক কাজে ব্যয় করবো। ভাই বইটা কেন কিনবে না মানুষ? কেন কিনবে না? সে কেন বিক্রি করবো না? তার তো মার্কেটিং করা লাগতেছে না, তার তো বাজার নিয়ে বলা লাগতেছে না, আমার বই নেন মাইকিং করা লাগতেছে না যে আমি বই বিক্রি করি, করা লাগতেছে না। কাজেই এখানে মানুষ কিনতেছে, অবশ্যই তারা ভালোবাসে, সে মানুষ, এই মানুষ হিসেবে তাকে মানুষ মূল্যায়ন করে, সে কিনতে পারতেছে। কায়ুস নাম বই লিখে কি করছে, রবীন্দ্রনাথ কি করছে, আপনি কিসের সাথে কি মিলান? বাঙালি কি আসলে মানুষ নাকি মানুষ রূপী জানোয়ার? কাজী নজরুলের সাথে তার তুলনা করতেছে, রবীন্দ্রনাথের সাথে তার সাথে তুলনা করতেছে। মানুষ কোথায় গেছে ভাই? মানুষ কি মানুষ আছে আদৌ? সে কি করছে তার সাবজেক্ট আমি বাদ দিলাম, সে না হয় বই লিখছে, তার বই লিখে মানবিক কাজে ব্যয় করতেছে, সে অর্থটা সে মানবিক কাজে ব্যয় করতেছে। আমি আপনি কি করতে পারছি? কোন চুলটা চিনতে পারছি? আমাদের কাজ হইলো অন্যের ফুটকিতে খোঁচা দিয়া মানুষের বদনাম করানো, এই করে বেড়ানো। আসলে মানুষ আর মানুষ নাই, মানুষ সবাই যান্ত্রিক রবট হয়ে গেছে। নেক্সট পার্ট। একটা ধর্মীয় বই বাম হাতে নিয়ে আর ডান হাত দিয়ে চুল লিম্পং করতেছে মিস্টার জুয়েল ভাই, তাকে আমি কন্টেন্টের মাধ্যমে চিনি। সে যে কাজটা করছে একদম মানে আমার ভাই বলার মতো ভাষা নাই। কোন লেভেলে একটা মানুষ আদৌ কি শিক্ষিত? আমার সন্দেহ হইতেছে কাজকর্মে। মানুষ শিক্ষার বৈশিষ্ট্য প্রকাশ পায় তার ব্যবহারে, তার আচরণে, তার ব্যবহারের মাধ্যমে। তো সে এই যে ব্যবহারটাতে হাতে কলমে ধার্মিক বই নিয়ে সে বলতেছে, দেখেন মানুষ যে প্রতিহিংসা পরায়ণ হইলে তার সুস্থ মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। জুয়েল তার একটা বাস্তব প্রমাণ। রাইট। বইটা কোন হাতে? বাম হাতে। একটা ধর্মীয় বই বাম হাতে আর ডান হাত দিয়ে চুল লিম্পং করতেছে। ভাই মাথা আছে তার লগে? মাথাটা কি ঠিক আছে? মাথা ঠিক আছে তার? আমার মনে হয় ঠিক নাই, সে অসুস্থ হয়ে গেছে। পাবনায় পাঠানো দরকার এইসব লোকদের। আপনারাই বিচার করেন আমার কথা কি ঠিক আছে কিনা। এই সমস্ত লোক, একজন কনক সেও একজন মানবতার ফেরিওয়ালা মানবিক কাজ করে, আমি দেখি তার ভিডিও মাঝে মধ্যে। কিন্তু এই যে মানুষের পিছনে লাগিয়ে থাকা, সে তাকে বিবেকে কাজ করলো না যে এই লোকটা বই বিক্রি করতেছে, টাকা কামাই করতেছে, টাকাগুলো কোন পথে ব্যয় করতেছে, কি করতেছে, এটা কি তার বোঝা উচিত ছিল না? নাকি নিজের মস্তিষ্ক ধুয়ে খাইছে? প্রতিহিংসার মানুষ এত নিকৃষ্ট হইতে পারে, এত নিচে নামতে পারে, ধারণা ছিল না। ধর্ম তার এটা শিখাইছে? ঠিক বলছেন ভাই, ধর্ম এটা শিখাইছে না। ডান হাত দিয়ে একজন বই দেখছে 1000 টাকা বেচতেছে, আরেকটা বই নিয়ে সে গীবত করতেছে। ওইখানে বলা আছে না গীবত করলে গরু মাংস খাওয়া যায় নাকি? গীবত করলে মানুষ নিজের ভাইয়ের মাংস নিজে খায়। আমি আমার মতো ভাইয়ের মাংস আমি খাইতেছি। মানুষ এরকম একটা হাদিস আছে, আর সে কোরআন শরীফ হাতে নিয়ে আর কি বলবো ভাই। এর বিষয়ে কিছু বলেন, আমি নেক্সট ভিডিও দেখে গেছি। আমি কথা দিয়ে কথা রেখেছি। আরেক শয়তান, মানে শয়তানের কাজ করে, শয়তানের কাজ, শয়তান একমাত্র শয়তানের কাজ করে। ওখানে রতন চিনে। তো এই আবার একটা ওমর, আমি ভিডিও তার দেখছি, তার কোনো কাজ আমার কোনদিন খারাপ লাগে নাই। লোকটা গল্পের বই লিখছে, সেটা যাই হোক যাই কিছু লিখছে সেটা বিক্রি করতেছে। ভাই তোরা কয় টাকা মাসের দিতে পারছ? কয় টাকার কি করতে পারছ মানুষের জন্য? কটা মানবিক কাজ করতে পারছ? হয়েছে 5 টাকা দিতে পারছ কাউরে দিয়ে একটা ভিডিও করতে পারছস? তো তুই করে বলছিস তোরা আমার সিনিয়র, তুই করে বলতেছি, আমি হামর কেউ না। কিন্তু তোদের তোর কাজটা দেখ, তোরা কি নির্দিষ্ট তোমার কাজ করছ। অন্যের 50,000 টাকা ইনকাম করো, সেই টাকা ভাই হালাল হবে না ইনশাল্লাহ।
আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবু পাইনি ভূতের খোঁজ। এই অন্যের পুটকিতে খুঁজে দেয় তোরা কিছু করতে পারস, তাছাড়া কিছু না। নিজের ক্ষমতা নাই, নিজের কিছু করতে পারলে। থরস অফ বিল্লাল সে একটা মাল, সে একটা ব্র্যান্ড। আইফোন যেরকম একটা ব্র্যান্ড, সেরকম একটা ব্র্যান্ড, সে ব্র্যান্ড। আর এই জন্য তার বই কিনে নেয় মাইছে। আর তোরা ওইটারেই কপি করে ওইটারেই তোরা মানে হাসির খোরাক মানে তোরা ইনকাম করস, তোদের পেট চালাস, তোর বাপ মানে সংসার চালাস। মানুষ নয় তো, তো মানুষ না, কৃত্রিম মানুষ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজে ভূতের অপেক্ষায় থাকে ভাই, ভূতের অপেক্ষায় থাকে। আর মানুষ থাকে মানুষের অপেক্ষায়। এই জন্য থরস অফ বিল্লালের পাশে আছে হাজার হাজার মানুষ, আর এই জন্য হাজার হাজার টাকা দিয়ে বইও কিনে নেয়। হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। আমি কথা দিয়ে এই জুতারা অগদের গেলে মারা উচিত, এটা আমি নিজেও বললাম। তারপর বাকিটা আপনারা বলবেন কার জুতা মারা উচিত, কমেন্ট অবশ্যই বলে যাবেন। রেখেছি, তুমি আসনি তো ফিরে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান। উমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর। তুমি কার সাথে লাগছো বুঝতেছো? অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে। দেখো দেখছো তোমার আব্বু কি দেখাইতেছে? দেখো ওমর, তুমি দেখো, তুমি যে কপি বাস করো, কপি করে একজনের পুটকি নিয়ে লড়াচড়া করো, একজনের পুটকি হাগে, সেই হাগা নিয়ে তুমি শুকায় বুকায় খাও, সেটা দেখো। তোমার আব্বু কি দেখাইতেছে? $4,203, 5,04,000 টাকা। দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। সে আসলে তোমার বাপ, সে আসলে তোমার বাপ, তোমার জন্মদাতা বাপ, এটা মাইনু। উমর নামের একটা আর কাবাল গিয়ে হেগে দিয়েছি, তুমি পরিষ্কার করবে বলে, তুমি পরিষ্কার না করে সেই হাগু। এ কি সুস্থ আছে নাকি পাবনা থেকে বাইরে হয়েছে ভাই? এটা কোন আবাল বা কোন মায়ের সন্তান আমি জানি না, কিভাবে জন্ম হয়েছে তাদের আমি তাও জানি না। আমি গালি দিই না, কিন্তু গালির প্রাপ্য কিনা সেটা আপনারা বিচার করবেন। পুলিতে দিকে পড়ে, সেই পুলি ভালোবেসে রেখে দিয়েছিলাম ঘরে, পিল্লু ভাই খেয়ে গেল পাতলা ডাউল ভেদ। আল্লাহর পাগল চোদা, অনেকটা মানে চুলের যোগ্য না তোরা। চুল দেওয়ার মানে নাপিত না, নাপিত চুল শেভ করে দেয়, শেভ করে দেয়, এটার যোগ্য না তোরা। এই জন্য তো রোষ করতে পারছো এরকম একটা মানুষের নিয়ে। তোর তো মানুষ না ভাই, মানুষের ওখানে ভালোবাসে বিচার কারা লাগে? শয়তান লাগে, শয়তান। তোর হলো শয়তান, এই হলো শয়তান ওমর। এই যে আবার একটা নাম জানি না, আমি কোনোদিন ভিডিও দেখি নাই, কথাটা শুনে খালি লাগলো। তো জুয়েল ভাই আর একটা ভাই, ওই যে শয়তানই তো ভালোবাসে বিচার লাগে। ভালোবাসে কয় না যে শয়তান এমন ক্ষমতা নিচ্ছে যে মানুষের শিরায় শিরা ঢুকবো, লোমের গোড়ায় গোড়ায় ঢুকবো, এগুলো হচ্ছে সেই শয়তান। শান্তিতে হাগা, পৃষ্ঠা নম্বর 19-20। আর কিছু বললাম না। তো এখন আপনারাই বলেন কাদের গায়ে জুতা মারা উচিত, কারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং জাতির মানুষ, কাদেরকে আপনারা সেলুট দিবেন, কাদেরকে আপনারা জুতার মালা পরাবেন, বিবেচনা আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেদবি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।